السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام محمد بن عبد الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من ستر مسلما ستره الله يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في كلامه المجيد في شأن حبيبه ومحبوبه آمنا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا
إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি গুণে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা পবিত্র দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার সাথে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান একবার বলি আলহামদুলিল্লাহ। এখনো যে সকল বাবারা ভাইয়েরা বাড়িতে অবস্থান করতেছেন আপনাদেরকে অনুরোধ করব মসজিদে চলে আসার জন্য। পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও মনোযোগ সহকারে ওয়াজ শোনার চেষ্টা করবেন, আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সূরা হুজরাত থেকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। হুজরাতুন শব্দের অর্থ হচ্ছে কামরা। এই সূরা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা মদিনার মধ্যে নাজিল করেছেন এবং সূরার আয়াত সংখ্যা হচ্ছে 18 আয়াত, 2 রুকু। তাই আমরা এই সূরা থেকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলোর উপর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং রসুলের আগে কোনো কথা বলো না, আগ বাড়িয়ে কোনো কথা বলো না। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সামিউন, সর্বশ্রোতা, আলিম এবং সবকিছু জ্ঞাত, সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করছেন। হযরত একবার কিছু লোক আসছিল মদিনার মধ্যে। আসার পরে তাদের আমির কে নিযুক্ত হইবেন এই ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের আমির নিযুক্ত হবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, কাকা না, আমির নিযুক্ত হবে আপনার আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের মধ্যে এই কথা নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন যে তোমরা আগে বাড়িয়ে কথা বলো না। আল্লাহ এবং রাসূল যাকে ফয়সালা করে, রাসূল যাকে ফয়সালা করে সেই আমির নিযুক্ত হবে। এজন্য আমাদের কাজ কর্ম যা কিছু আছে আমরা সব কিছু করতে হবে আল্লাহ এবং রাসূল যেইভাবে বলছে, আল্লাহ যেইভাবে নির্দেশ দিছে, রাসূল যেইভাবে কইরা গেছে, আমাদেরকে যেইভাবে বলছে করার জন্য সেইভাবে আমাদের করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজকে নবীজির আওয়াজের উপর উঁচু করো না। নবীজি কথা বলতেছে, যার মধ্যে আপনাদের আওয়াজ উঁচু হবে। সাহাবাই কেরাম, কিছু সাহাবাই কেরাম ওনারা সবার কণ্ঠ কিন্তু একরকম না। কিছু কিছু মানুষ আছে আস্তে কথা বললে অনেক জোরে শোনা যায়। এই জন্য মনে করেন আপনার কথা বলারও আদব আছে, কার সাথে কিভাবে কথা বলতে হবে। নবীজির সাথে কথা বলার আদব কি আল্লাহ তাআলা এটার মধ্যে শিক্ষা দিতেছেন। সাহাবাই কেরামকে সতর্ক করার পরে সাহাবাই কেরাম
হ্যাঁ, এমন ভাবে সতর্ক হয়েছেন। সামনে বলতেছি যে সাহাবাই কেরামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তারা যেন নবীজির কথার উপরে কথার আওয়াজ উঁচু না করে। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাযাহরি বাদিকুম লিবাদ, পরস্পরে এমনকি নবীর সামনে তো কথার আওয়াজ উঁচু করবে না, নবীর কথার উপরে কথার আওয়াজ উঁচু করবে না, এমনকি পরস্পরে একজন আরেকজনের সাথে কথা বলার ক্ষেত্রে আওয়াজ উঁচু করবে না। আন তাহবাতা আমালুকুম, যদি এরকম আওয়াজ উঁচু করে তাহলে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে কিন্তু তোমরা টেরও পাবে না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। সাহাবাই কেরামকে সতর্ক করার পরে সাহাবাই কেরাম এমন সতর্ক হয়েছেন, একজন আরেকজনের সাথে কথা জুড়ে কথা বলা তো বাদ দিয়েছিলেন, শুধু জুড়ে কথা বলা বাদ দেন নাই, এমন ভাবে কথা বলতেন যে আস্তে আস্তে একজন সাহাবী আরেকজনের কানে কানে ফিস ফিস করে কথা বলতেন। নবীজির সম্মানের মধ্যে আঘাত হয় কিনা এজন্য একজন আরেকজনের সাথে জুড়ে আওয়াজে কথা বলতেন না, এমনকি ফিস ফিস আওয়াজে একজন আরেকজনের সাথে কথা বলতেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা তাদের আওয়াজকে নিম্ন করেছে, ছোট করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, ওই সাহাবাই কেরামের অন্তরের পরীক্ষা নিয়েছেন। কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরের তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহান প্রতিদানের ঘোষণা। সাহাবাই কেরামকে পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার মধ্যে সাহাবাই কেরাম উত্তীর্ণ হয়েছে। একদল লোক আছে এখনো সাহাবাই কেরামের সমালোচনা করে। আরে সাহাবাই কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা গুনার কাজ করেছেন, গুনার শক্তি দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। একটা সন্তান যেভাবে ভূমিষ্ঠ হলে তাদের কোনো গুনাহ থাকে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীর সেইভাবে গুনাহ নাই যেইভাবে একটা সন্তান ভূমিষ্ঠ নিলে তার কোনো গুনাহ থাকে না, মাসুম থাকে, নিষ্পাপ থাকে। প্রত্যেক আম্বিয়া কেরাম, প্রত্যেক নবীরাই সেইভাবে মাসুম। আর সাহাবাই কেরামের ব্যাপারে আকীদা হলো সাহাবাই কেরাম গুনার কাজ করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন, কিন্তু তারা গুনাহ করার পরে এমন তওবা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবাই কেরামকে মাফ করে দিয়েছেন। একজন সাহাবী জিনার কাজ করেছিলেন, করার পরে এই সাহাবী নিজে আইসা নবীজির সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হত্যা করেন, আমি জিনার কাজ করেছি। যেহেতু সাক্ষী উপস্থিত নাই, জিনার জন্য 4 জন সাক্ষী উপস্থিত থাকতে হয়, কিন্তু এই সাহাবী নিজে আইসা স্বীকৃতি দিল। নবীজি মুখ ফিরাইয়া নিলেন। 3-4 বার বলার পরে নবীজি তাকে জিনার শাস্তি দেওয়ার জন্য কার্যক্রম চালু করলেন। ব্যভিচার করলে তার শাস্তি হচ্ছে তাকে পাথর মেরে হত্যা করা হবে। ওই সাহাবীকে হত্যা করার সময় আসলো, সমস্ত মদিনার অলিগলির সমস্ত সাহাবাই কেরাম চতুর্দিক দিয়ে এসে দাঁড়াইছে ওই সাহাবীর হত্যার অবস্থা দেখার জন্য। তখন সময় সাহাবীকে যখন হত্যা করা হলো, উনার রক্ত ছিটকে গিয়ে আরেকজন সাহাবীর গায়ে পড়লো। পড়ার পরে ওই সাহাবী বলতেছে, জিনাকারীর রক্ত আমার শরীরের মধ্যে পড়ছে।
নবীজি বলতেছে, আরে না না, তুমি জানো না আমার এই সাহাবী জিনাকারী নয়। এই সাহাবী এমন তওবা করছে, এমন তওবা করছে, এই সাহাবীর তওবা যদি এই মদিনাবাসী সবাইকে বন্টন করিয়া দেওয়া হয়, তার একা তওবা সবার তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং নবীর সাহাবী এমন ছিলেন, তারা গুনাহ করলে তওবা করতেন, তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুতরাং যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের ব্যাপারে আমাদের সমালোচনা করা শোভা পায় না। এজন্য আল্লাহ বলতেছেন, সাহাবাই কেরামকে স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে সাহাবাই কেরাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমা করে দেন নাই, আল্লাহ তাআলা ক্ষমা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহান পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে, নবীজিকে যারা কামরার পিছন থেকে ডাকে, তারা অধিকাংশ তারা কাণ্ডহীন, জ্ঞানহীন। ওই যে আমরা একজন মানুষকে ডাকে, এই করিমুল্লাহ, এইরকম নবীজিকে ডাকা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীজিকে ডাকার জন্য প্রত্যেক জায়গায় কোরআনে এমন এমন শব্দ চয়ন করেছেন। ডাইরেক্ট বলেন নাই হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এমন বলেন নাই। যত জায়গায় বলছেন কোরআনের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ, এই কথা বলছেন। কোন জায়গায় নবীজি বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় শোয়া আছে, নবীজিকে আয়েশা মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরিধানকারী, হে চাদর পরিধানকারী বইলা আল্লাহ তাআলা সম্বোধন করছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জায়গায় জায়গায় নবীজিকে সম্বোধন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা সম্মান দেখালেন। হ্যাঁ, আর আমাদের সমাজে আছে হ্যাঁ ইয়া নবী বলে, ইয়া নবী, হে নবী। এটা কি সুন্দর দেখা গেল? আমি যদি বলি হে আব্দুল করিম, হে আব্দুর রহিম, এটা নবীর শানে যায় কিনা? যায় না। নবীজিকে সম্বোধন করার ক্ষেত্রে সাহাবাই কেরাম সম্বোধন করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, এরকম বইলা সম্বোধন করতেন। এজন্য আপনার নবীজিকে সম্বোধন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই সাহাবাই কেরামের মধ্যে কিছু লোক আসিল, তারা কামরার বাহিরের তাইকে ডাকতো যে মুহাম্মদকে বা নবীজিকে ডাকতো ইয়া রাসূলুল্লাহ বা কামরার বাইরে থেকে ডাকতো। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে নবীজিকে ডাকতে পারবে না কামরার ভিতরে থাকা অবস্থায়, তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, নবীজি তাদের কাছে বেরিয়ে আসতেন, লাকানা খায়রাল লাকুম, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। হ্যাঁ, এজন্য নবীজি অপেক্ষা করতে হবে। আমি একজন আলেমের ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পরে ডাকাডাকি শুরু করে দিলাম। যে কোনো মানুষের ঘরে গেছেন, যাওয়ার পরে হতে পারে সেই মানুষটা একটু ব্যস্ত থাকতে পারে। এজন্য তার কাছে আগে অনুমতি নেওয়ান। ইসলামের দৃষ্টিতে নিয়ম হচ্ছে কারো ঘরে গেলে তাকে আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। একবার বলছেন, দুইবার বলছেন, তিনবার বলছেন, সালামের উত্তর আসে না, তাহলে আপনি ফিরে চলে আসবেন। গিয়া ঘরের ভিতরে ভাবি, কাকি, চাচি ডাইকে ঢুকে যেতেন না। কারণ তারা হতে পারে বিবস্ত্র অবস্থায় আছে, তারা ভিন্ন কাজের মধ্যে
ব্যস্ত থাকতে পারে, তা আপনি তখন গিয়ে ওটা, এটা ইসলাম সমর্থন করে না। এজন্য তাদের কাছ থেকে নিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতে হবে ঘরের মধ্যে যাইতে হলে। নবীজিকে এটা বইলা শিক্ষা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, যখন কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তখন সময় তোমরা এই সংবাদকে যাচাই বাছাই করো, না হলে তোমরা লজ্জিত হতে হবে। দেখা যায় অনেক সময় ফাসিক ফুজ্জার মিথ্যা সংবাদ আইনা আপনাকে বলতেছে, মিথ্যা সাক্ষী দিতেছে। সমাজের মধ্যে এরকম মানুষ অভাব নাই, টাকা পয়সা খাইয়া যার একটু শক্তি বেশি তার পক্ষে কথা বলে। হ্যাঁ, আমার তো কথা বলা উচিত ছিল, যেটা হক যেটা সত্য সেটা বলা উচিত ছিল, কিন্তু আমি বলি না, কারণ টাকার গরম আছে একজনের, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। এমনও মুরব্বী আছে বলে কি যে আমার বংশের ব্যাপারে তুমি কোনো কিছু বইলো না, হ্যাঁ যতই দুষ করো হে তো আমার বংশের লোক। অথচ আমার নবীর দৃষ্টান্ত ছিল, নবীজি বলছেন ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে তাহলে আমি তার হাত কর্তন করব। এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে সারাসারি নাই। ফাসিকরা সাক্ষ্য দিলে অনেক সময় মিথ্যা সাক্ষীর কারণে আপনি বিভ্রান্ত হতে পারেন। ফাসিকরা এসে আপনাকে খবর দিল, আপনি খবর পাইয়া বেকুল হইয়া ছুটে গেলেন, এরকম না, আগে যাচাই বাছাই করতে হবে এই ঘটনা সঠিক কিনা। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ তাআলার রাসূল রয়েছেন। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি তোমাদের অধিকাংশ কথা আল্লাহর রাসূল মেনে চলেন। মূলত চলার কথা কার? আমরা আল্লাহর রাসূলের কথা মেনে চলবো, আল্লাহর রাসূল আমাদের কথা মেনে চলবেন না। লাউ ইউতিউকুম ফী কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি রাসূল তোমাদের কথা মেনে চলেন তাহলে তোমরা কষ্টের মধ্যে পড়বে, মুসিবতে পড়বে। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে প্রিয় করে দিয়েছেন ঈমান। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, এবং ঈমানের সৌন্দর্য দ্বারা তোমাদের অন্তরকে সৌন্দর্য করেছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ঘৃণা জন্মিয়ে দিয়েছেন, কুফরকে ঘৃণা জন্মিয়ে দিয়েছেন, ফুসুককে পাপাচারকে ঘৃণা জন্মিয়ে দিয়েছেন, ওয়াল ইসয়ান এবং নাফরমানিকে ঘৃণা জন্মিয়ে দিয়েছেন। উলাইকা হুমুর রাশিদুন, তারাই হচ্ছে সরল সঠিক পথের দিশারি, পথ প্রাপ্ত। ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহ তাআলার থেকে অনুগ্রহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন, আল্লাহ তাআলা জ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুমিনদের পরস্পরে ঝগড়ায় লিপ্ত হয়, পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়, তাহলে তোমরা কি করবা? তাদেরকে সংশোধন করে দিবা। আমাদের অবস্থা কিরকম? দুইজনে ঝগড়া লাগছে, আমি আরো তারে উস্কাইয়া দেই, লাগ দেই, ইচ্ছা মতো মার পিট উস্কাইয়া দেই, কিন্তু আল্লাহর কথা তো এটা না। আল্লাহর কথা হচ্ছে মুমিনদের দুই দল যদি ঝগড়া করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। ফাইম বাগাতি ইহদাহুমা আলাল উখরা, যদি তাদের মধ্যে দুই দলের মধ্যে এক দল সীমা লঙ্ঘন করে, ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তাহলে তোমরা তাদের সাথে মীমাংসা করো, যারা যতক্ষণ পর্যন্ত না, যারা বাগী, যারা কি করছে
হ্যাঁ, যারা সীমা লঙ্ঘন করতেছে তাদের সাথে তোমরা ঝগড়া করো যতক্ষণ না আল্লাহর বিধান কি হয়ে যায়, কায়েম হয়ে যায়। যদি তারা সমঝোতার মধ্যে আসে তাহলে তাদের পরস্পরের মধ্যে ইনসাফ ভাবে তাদেরকে কি করে দাও, হ্যাঁ, তাদের ন্যায় বিচার করো, ইনসাফ করো তাদের সাথে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকে ভালোবাসেন, ন্যায়কারীদেরকে ভালোবাসেন। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের আরশের নিচে ছায়া হবে, এর মধ্যে একজন হচ্ছে ইনসাফকারী বাদশা, ইনসাফকারী বিচারকরা। কিন্তু আমাদের সমাজের মধ্যে ইনসাফ কিভাবে করবে? বিচারকরা আসে, জোহরের নামাজের টাইম হয়ে যায়, তারা নামাজ পড়ে না। হ্যাঁ, বিচারক দাবি করি, মেম্বার চেয়ারম্যান সবকিছু আছে, কিন্তু নামাজের টাইমে নামাজই পড়ে না, এমন ব্যক্তি কিভাবে ইনসাফের বিচার আশা করেন? হ্যাঁ, আল্লাহর বিধান যে পালন করে না সে কখনো ইনসাফ বিচার করবে না। ইনসাফ বিচার করতে হলে আল্লাহর বিধান যে পালন করে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সেই ইনসাফ বিচার করবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পরে ভাই ভাই, এক মুমিন আরেক মুমিনের ভাই। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদ, এক মুমিন আরেক মুমিন। মুমিনরা পৃথিবীর যেই জায়গায় হোক, সমস্ত মুমিনরা একটা দেহের নিয়ে, একটা শরীরের নিয়ে। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু, ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লু। যদি তার চোখের মধ্যে আঘাত পায় তাহলে সারা শরীর ব্যথা করে, যদি তার মাথার মধ্যে আঘাত পায় সারা শরীর ব্যথা করে। এমনই ভাবে একজন মুমিন পৃথিবীর যে কোনো প্রান্তে সে যদি আঘাত পায়, আপনি মুমিন হয়ে থাকলে আপনার অন্তরও আঘাত লাগবে। হ্যাঁ, কারণ সে আপনার ভাই। হ্যাঁ, আপনার ভাই। সুতরাং আঘাত যদি লাগে, যে কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, মুসলমানের উপর আক্রমণ আসলে আপনার অন্তরের মধ্যে লাগা চাই। যদি না লাগে তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা পরস্পরে ভাই, আল্লাহ তাআলা বলতেছেন। সুতরাং ভাইদের মধ্যে সংশোধন করে দাও। ভাইদের মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে, তাহলে তোমরা কি করবা? তোমাদের কাজ হচ্ছে সংশোধন করে দেওয়া। মারামারি লাগাই দেন না, বরং ভাঙাই দেন, সমাধান করে দেন। এটা আল্লাহ তাআলা বলতেছেন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি রহম করা হয়, দয়া করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনা খায়রাম মিনহুম, হে ঈমানদারগণ, তোমরা এক কওম, এক জাতি আরেক জাতিকে উপহাস করো না, একজন মুমিন আরেকজন মুমিনকে ঠাট্টা বিদ্রুপ করো না। হতে পারে সেই মুমিন যাকে আপনি ঠাট্টা বিদ্রুপ করতেছেন সেই মুমিন শ্রেষ্ঠ। ওয়ালা নিসাউম মিন নিসাইহিম, মুমিন নারীরা যেন একজন আরেকজন নারীকে উপহাস না করে। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে তারা আল্লাহর দৃষ্টিতে উত্তম হয়ে গেছে। এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে হেই প্রতিপন্ন করে, আছে কিনা? আমাদের মধ্যে রোগের অভাব নাই। হ্যাঁ, আরে হতে পারে আমি যাকে ঘৃণা করতেছি, যাকে উপহাস করতে পারি, যাকে উপহাস করতেছি সে ভবিষ্যতে দেখা যায় জান্নাতে চলে গেছে, আর আমি গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাইতে হইতেছে। তাহলে উত্তম কে? যে জান্নাতে গেছে সে উত্তম, নাকি যে জাহান্নামে গেছে সে উত্তম? হ্যাঁ, যে জান্নাতে গেছে সেই তো উত্তম। এজন্য কোন মুমিন বান্দাকে নিয়ে উপহাস করা যাবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং তোমরা নিজেরা পরস্পরে একে অন্যকে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, এক মুমিন যেন একে অপরের প্রতি দোষারোপ করো না। হ্যাঁ, নবীজি হাদিসের মধ্যে বলতেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি কোন মুসলমানের দোষ ডাইকা রাখবে, গোপন কইরা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ডাইকা রাখবেন, গোপন কইরা রাখবেন। আমরা তো সারাদিন আছি মানুষের দোষ চর্চা নিয়ে, হ্যাঁ, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরে কি কইরো না, একজন আরেকজনকে দোষারোপ কইরো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে রাখো না। আমাদের সমাজে অভাব নাই, নাম বিকৃতি কইরা ডাকে, খুঁড়া দেয় মানুষদেরকে। হ্যাঁ, এটা অনেক বড় পাপ। বিইসা ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈমান আনয়নের পর মন্দ নামে ডাকা নিতান্ত গর্হিত কাজ, অত্যন্ত পাপের কাজ। হ্যাঁ, ঈমান আনার পরে আবার আপনি কি করবেন, একজন মানুষেরকে বিকৃতি নাম ধরে ডাকবেন, সে কষ্ট পাবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দিচ্ছেন কাউকে বিকৃতি করে ডাকা যাবে না, নাম সুন্দর তার যে নাম আছে সেই নামে তাকে ডাকবেন। ওয়ামান লাম ইয়াতুব, এইরকম নাম ডাকার পরে তার কাছে ক্ষমা চাইতে হবে, সে যে কষ্ট পাইছে আল্লাহর কাছে তওবা করতে হবে। ওয়ামান লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করবে না, ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে সে জালিম হিসাবে সাব্যস্ত হবে। একজন মানুষকে দোষারোপ করলাম, তার দোষ নিয়ে চর্চা করলাম, তাকে মন্দ নামে ডাকলাম, অতঃপর তার কাছে মাফ চাইছি না, তাহলে তার কাছে মাফ চাইছি না, আল্লাহর কাছে তওবা করছি না, তাহলে আমি জালেম হিসাবে সাব্যস্ত হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে মুমিনগণ তোমরা বহু ধারণা থেকে দূরে থাকো। মানুষের প্রতি অনেক খারাপ ধারণা করে। হ্যাঁ, ইন্না বা'দাজ যান্নি ইসমুন, আল্লাহ তাআলা বলতেছেন কিছু কিছু ধারণা হচ্ছে গুনার কারণ। হ্যাঁ, একটা কাজ করছে না, মনে করেন সিনেমা হল চুরি হয়েছে, হওয়ার পরে কিছু মানুষ দেখে সিনেমা দেখে আসতেছে, প্রতিমধ্যে একজন লোক আসতেছে তাদের সাথে, সে সিনেমা দেখে নাই, কিন্তু আপনি ধারণা করতেছেন যে অমুকে সিনেমা দেখতেছে, কিন্তু আসলে কি সে সিনেমা দেখছেনি? তাহলে আপনি যে ধারণা করলেন, তাহলে এটা কি সঠিক ধারণা করলেন? তাহলে আপনি তো গুনার ভাগী হইলেন। এরকম আরো অনেক কিছু ধারণা করে মানুষ, কুধারণা করে, এই ধারণাগুলা গুনার কারণ হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ধারণা থেকে বাইচা থাকো, মানুষদের প্রতি ওই অনুমান কইরা কইরা কথা বইলো না, ধারণা কইরা কথা বইলো না। ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের গোয়েন্দাগিরি কইরো না। হ্যাঁ, একজন আরেকজন কোন জায়গায় গোপন গুনাহ করতেছে, কি করতেছে বা কি কাজ করতেছে, আপনি কি এর গোপন তথ্য খালি খুঁজা খুঁজা বাইর করেন, এরকম যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, তাকে সংশোধন করার জন্য আপনার ছেলে হয়ে থাকলে, আপনার স্ত্রী হয়ে থাকলে, আপনার যারা আছে আপনার তাদেরকে গোপনে সন্ধান করতে পারবেন, কারণ তাদের দায়িত্ব আপনার উপরে। হ্যাঁ, যেমন আমরা মাদ্রাসার ছাত্রদেরকে অনেক সময় আমরা তালাশ উলাশ করি, তারা মোবাইল টোবাইল টিপায় কিনা, তারা কোনো খারাপ কাজের সাথে জড়িত কিনা, এগুলো আমরা তালাশ করি, এরা যায় যাচ্ছে। কিন্তু এমনিতে গিয়ে একজনের শুধু দোষ তালাশ করবেন, কিউ তালাশ করবেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে নিযুক্ত করেন নাই। এজন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দা করিও না, গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই রূপটা আমাদের মধ্যে অনেক বেশি। একে অপরের গীবত করিও না, অথচ আমরা গীবতের মধ্যে সরাসরি, সবাই গীবতের মধ্যে লিপ্ত। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি কেউ পছন্দ করো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারিহতুমু, তোমরা ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী।
গীবতের শাস্তি কি? গীবতের শাস্তি কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া। গীবত কাকে বলে? একজনের মধ্যে বাস্তবে একটা দোষ আছে, এই দোষটা গিয়ে আমি চর্চা করে বেড়াইলাম, মানুষদেরকে বললাম ওই যে চাষতলে বৈশা বৈশা ওই অমুকে আব্দুল হান্নানে ওই জায়গার মধ্যে কি করছে, হ্যাঁ এরকম কাজ করছে। যদি বাস্তবে সে কাজ কইরা থাকে তাহলে এটা হবে গীবত। এটা কি গীবত? আর যদি বাস্তবে না হইয়া থাকে তাহলে তো এটা মিথ্যা কথা। বাস্তব না হইলে কি হবে? মিথ্যা কথা হবে। আর বাস্তবে যদি তার মধ্যে এই দোষ থাকে তাহলে এটা হবে গীবত। আর গীবতকারীর শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, সে মরা মানুষের গোশত খাইতেছে। একবার এক সাহাবী, হ্যাঁ মহিলা দুইজন সাহাবী রোজা রাখছে, রাখার পরে হ্যাঁ তাদের মাথা অনেক ব্যথা করতেছে, অনেক খিদা লাগছে, হ্যাঁ এজন্য তারা নবীজির কাছে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অবস্থা একবারে কি হয়ে গেছে। নবীজির কাছে অন্য অন্য সাহাবী এসে অভিযোগ করতেছে। নবীজি বললেন, তাদেরকে নিয়ে আসো। আনার পরে তাদেরকে একটা পাত্র দিলেন, তারা পাত্র ভইরা ভূমি করলো, করার পরে তাদের রক্ত মাংস এবং হ্যাঁ ফুজ এগুলা বাইর হয়ে এলো, পাত্র পরিপূর্ণ হয়ে গেল এগুলা বাইর হয়ে। তখন সময় নবীজি বলতেছেন, এরা গীবত করছে, দুইজন মহিলা রোজা রাইকেও গীবত কইরা, তারা উপাস ছিল কিন্তু তাদের পেট ভরছে গীবতের গোশত দিয়া। আমাদের মহিলাদের মধ্যে এই স্বভাবটা অনেক বেশি। দুইজন মহিলা একত্র হইলেই তার দোষ তার কাছে, তার দোষ তার কাছে, দোষের অভাব নাই, বর্ণনা করতে থাকে, গীবত করতে থাকে। নবীজি বলতেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়ে খারাপ। আপনি জিনা করছেন, তওবা করছেন, আল্লাহর কাছে মাপ পাইবেন, কিন্তু আবার আপনি যে গীবত করতেছেন, গীবতের কারণে তওবাও করবেন না। আপনি জানেনই না আপনার যে গুনাহ হইতেছে, গীবত হইতেছে। গীবত রে আমরা এখন মনে করছি গীবাত, গীবাত খাইলে যেরকম মজা লাগে গীবত করতে এরকম মজা লাগে। অথচ নবীজি নবীজি বলছেন, যেই জায়গার মধ্যে গীবত হয় সেই জায়গার মধ্যে আমি নিজেও গীবত করব না। গীবত যেই জায়গার মধ্যে হইতেছে তাদেরকে নিয়ম হচ্ছে, ফতোয়া হচ্ছে তাদেরকে বাধা দেওয়ান। প্রথম কাজ তাদেরকে বাধা দেওয়ান। যদি তারা বাধা না মানে নিজে চলে আসুন। আমি যে শুনতেছি, শুই না তারা গীবত কইরা যেরকম গুনার ভাগী হইতেছে, আমি শুই না সেরকম গিনার ভাগী হইতেছে। গীবত অনেক মারাত্মক ধরনের পাপ। তবে গীবত কোন গীবত জায়েজ আছে? এমন গীবত জায়েজ আছে, আমি দেখাই আপনাকে। মনে করেন এখন মাদ্রাসার মুহতামিম একজন আছে, মুহতামিমে কি করছে, এতিমের মাল আসছে, টাকা পয়সা সবকিছু মাইরা খাই লাইছে। খাওয়ার কারণে এটা ক্ষতিটা হইতেছে কার? পুরা জাতির হইতেছে, মাদ্রাসার হইতেছে। তখন যদি কেউ গিয়া বলে অমুক মুহতামিম অমুক মাদ্রাসার টাকা মাইরা খাইছে, এতিমের সম্পদ মাইরা খাইছে, তাহলে এটা গীবত হবে না? তেমনি ভাবে আপনার উপর আক্রমণ করবে বা এরকম কোন কাজ করতেছে, তারা গোপনে ষড়যন্ত্র করতেছে, তখন সময় আপনি গিয়ে সেটা প্রকাশ করতে পারবেন, সেটা কি হবে না? গীবত হবে না। শরীয়তের আমরা আলেম উলামারা অনেক সময় আপনাদের অনেক দোষ চর্চা করি, বর্ণনা করি, কিসের জন্য? আপনারা সংশোধন হওয়ার জন্য। একজন আলেম, একজন পীর সাহেব, সেও দোষ ধইরা দিব, কিউ করে দিব, সংশোধনের জন্য বলবে, সংশোধনের জন্য বলবে, এটা গীবত হবে না। কিছু কিছু মানুষ আছে তারা মনে করে যে হুজুররা দিয়ে গীবত করে, আসলে সেটা গীবত না। তবে কিছু কিছু হুজুর আছে তারা বাস্তবে গীবত করে। সবাই যে পীর সাহেব এরকম আমি বলি না। এই জন্য মনে করেন সব জায়গার মধ্যে সমস্যা আছে, তবে গীবতের ক্ষেত্রে মহিলারা সবচেয়ে বেশি করে। আর নবীজি বলছেন, সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। বাজারের মধ্যে গিয়া চাষটলে বৈশা চা খাইতেছে, গীবত করতেছে। আজকে সূরাটা পরিপূর্ণ শেষ করতে পারলাম না। আমি আরো আলোচনা আছে, এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই সূরা হুজরাতের মধ্যে। ইনশাআল্লাহ অন্য কোনো সময় সুযোগ পাইলে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক, মানুষের পরনিন্দা থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। পরিশেষে একটা কথা বলতেছি,